ইস্তিগফারের অর্থ কি বললাম? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভুল হয়েছে ক্ষমা চাইবেন। তওবার অর্থ কি বললাম? ফিরে আসা। এই দুটোই থাকতে হবে আপনার জীবনে। তওবা ইস্তিগফার মানে আমার দেশীয় তওবা ইস্তিগফার নয়, সেটা হচ্ছে তওবা পাঠ করে নাও। দেশীয় তরিকার তওবা ইস্তিগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে আস্তাগফিরুল্লাহ পড়লেই হলো। আর তাও বানানো বানানো দোয়া পড়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়াও তৌফিক হয় না অধিকাংশ লোকের। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাব্বি মিন কুল্লি যামব কোনো হাদিসে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কালেমা তাওহীদের ওসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম বলা হয়েছে এই নামগুলিকে। আল্লাহর নাম আল হাই, আল কাইয়্যুম আয়াতুল কুরসিতে রয়েছে, সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে। এই নামগুলি আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসমে আজম কিছু হাদিসে বলা হয়েছে, ইসমে আজম সম্পর্কে আমার একটি আলোচনা আছে। এই নামগুলির ওসিলায়, আল্লাহর নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এগুলি হচ্ছে আপনার তওবা ইস্তিগফার কবুলের মাধ্যম, সহযোগী।